বীর যোদ্ধা কল্লাজি রাঠোরের বিবাহ হচ্ছিল। এর মধ্যেই যুদ্ধের দামামা বাজতে থাকে। হইচই পড়ে যায়, আকবর হামলা করেছে। তখন কল্লাজি তার স্ত্রীকে বচন দেন, যুদ্ধের পরিণাম যাই হোক না কেন, তোমার কাছে আমি অবশ্যই ফিরে আসব। কল্লাজি রাঠোর উদয় সিংয়ের সেনাতে যোগ দিয়ে রণভূমিতে পৌঁছে যান। কিন্তু সেনাপতি জয়মল সিং যুদ্ধক্ষেত্রে আহত হলে 24 বছরের কল্লাজি তাকে কাঁধে তুলে নেন আর একসঙ্গে যুদ্ধ করতে থাকেন। কিন্তু হঠাৎ শত্রুর আঘাতে কল্লাজির মস্তক দেহ থেকে আলাদা হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, কল্লাজির মস্তকহীন দেহটি লড়াই করতে থাকে এবং কল্লাজির মস্তকহীন দেহের লড়াই দেখে মা ভবানীর সুপুত্রদের রক্ত টগবগ করে ফুটতে থাকে। আর জয় ভবানীর ধ্বনি তুলে মাত্র 8000 সেনা দিয়ে আকবরের 48,000 সেনাদের নরসংহার করে দিয়েছিলেন। তারপর কল্লাজির মস্তকহীন দেহটিকে খোঁড়াই করে নববধূ পত্নীর কাছে নিয়ে আসা হলে পত্নীর কোলে মাথা রেখে তিনি প্রাণ ত্যাগ করেন।